নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথার আরও একটি ভৌতিক পর্বে আপনাদের সকলকেই জানাই সুস্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি প্রীতি। আজকে আপনারা শুনছেন লেখক ইন্দ্রনীল সান্যালের লেখা অলৌকিক গল্প সুপ্পা গ্রামের নেকড়ে মানুষ। এটি প্রথম পর্ব। সকাল 10টার সময় কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে অঘোর গঙ্গোপাধ্যায় দেখলেন বাড়ির বাইরে লাল বিকন লাগানো সাদা অ্যাম্বাসাডার দাঁড়িয়ে রয়েছে। এসকর্ট হিসেবে এক জিপ ব্ল্যাক ক্যাটও মজুদ। কোন ভিআইপি অতিথি এলো রে বাবা, অঘোর বাবু ভাবলেন। মঙ্গলয়েড মুখের এক মহিলা গাড়ি থেকে নামলেন। বয়স 50-এর আশেপাশে, পরনে জিন্স আর টপ। মহিলা হাত জোর করে পরিষ্কার বাংলায় বললেন, নমস্কার, আমার নাম তাসি ডোমা। তারপর উত্তরবঙ্গের একটি জেলার নাম করে বললেন, আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। অঘোর প্রতি নমস্কার করে বললেন, ভিতরে আসুন। ড্রয়িং রুমে ঢুকে সোফায় বসলেন তাসি। অঘোর বললেন, আপনার জেলায় ভূতের উপদ্রব শুরু হয়েছে নাকি? ভূতের সমস্যা ছাড়া অন্য কোনো কারণে আমার কাছে কেউ আসে না। অঘোর পেশায় চিকিৎসক হলেও নেশায় ভূতান্বেষী। 60 বছর বয়সের মধ্যে 45 বছর কাটিয়েছেন ভূতের সন্ধানে। এই বিষয়ে তার নাম ডাক আন্তর্জাতিক স্তরে। ভূতে নয়, ওয়ারউলফের উপদ্রব, বলেন তাসি। ওয়ারউলফ মানে নেকড়ে মানুষ? তাসি সম্মতি জানালেন। অঘোর বললেন, একটু ডিটেলে বলুন। তাসি তার কথা শুরু করলেন। আমার জন্ম সুপ্পা ভিলেজে। আমাদের জেলায় লেলো নামের যে টুরিস্ট স্পট আছে, সেখান থেকে 3 কিলোমিটার দূরে এই গ্রাম। বাবা জলপাইগুড়ি স্কুলে পড়াতেন। একটু বড় হয়ে আমি জলপাইগুড়ি চলে আসি। তারপর থেকে গ্রামের সঙ্গে যোগাযোগ কম। বছরে 1-2বার যাই। গত 5 বছরের সুপ্পা গ্রাম এবং তার আশেপাশের এলাকা থেকে 30টা বাচ্চা নিখোঁজ হয়েছে। পুলিশি তদন্তের নেট রেজাল্ট 0। গ্রামের বাসিন্দারা আর মুখিয়া বলছে তারা নেকড়ে মানুষ দেখেছে। অঘোর মন দিয়ে তাসির কথা শুনছিলেন। হঠাৎ বললেন, নেকড়ে মানুষ কাকে বলে? আমার কোনো আইডিয়া নেই। তাসি অঘোরের কথা শুনে মুচকি হাসলেন। তারপর বললেন, আমার পরীক্ষা নিচ্ছেন? তাহলে বলি, ওয়ারউলফের আর এক নাম লাইক্যানথ্রপ, মানে যারা শেপ শিফটিং করে মানুষ থেকে নেকড়ে হয়ে যায়। অঘোর আবার জিজ্ঞেস করলেন, আর কি জানেন? তাসি বললেন, মৃত্যুর পরে ভগবানের অভিশাপে পাপী মানুষেরা ওয়ারউলফ হয়ে যায়। অন্য ওয়ারউলফের কামড় খেয়েও হয়। সেক্ষেত্রে এদের গলায় দাঁতের দাগ থাকে। নেকড়ে মানুষেরা দিনের বেলা স্বাভাবিক মানুষের মতোই হয়। রাত হলেই মানুষের মাংস খাবার উদগ্র বাসনায় শেপ শিফটিং শুরু হয়। নেকড়েতে রূপান্তরিত হওয়ার পরে মরা মানুষের মাংস খাবে বলে কবরখানায় হানা দেয়। কবরখানা সাফ হয়ে গেলে জ্যান্ত মানুষের দিকে ভাবা বাড়ায়। তখন এদের প্রধান টার্গেট বাচ্চা। সকাল হলেই এরা আবার স্বাভাবিক। তাসির বর্ণনায় সন্তুষ্ট অঘোর বললেন, আপনি কি চান আমার কাছ থেকে? তাসি বললেন, আপনি আমার গ্রামটা একবার ঘুরে আসুন। ফ্লাইটে যাবেন না ট্রেনে?
কাজের কথায় চলে এসেছেন জেয়া শাসক। অঘোর জবাব দেন, ফ্লাইটে থাকবো লেলোর সরকারি বাংলোয়। সমস্যার সমাধান হোক বা না হোক, আমার অ্যাপিয়ারেন্স ফি 10,000 টাকা। যদি সমাধান করতে পারি তাহলে আরও 40। চেক বই বার করে টাকার পরিমাণ বসাতে বসাতে তাসি জিজ্ঞেস করলেন, কবে যাবেন? অঘোর বললেন, ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করতে পারলে আজই। অঘোরের হাতে চেক ধরিয়ে তাসি বললেন, আপনি রেডি হয়ে থাকুন, আমার গাড়ি আপনাকে দমদম এয়ারপোর্ট পৌঁছে দেবে। ওখানকার এয়ারপোর্টে জিপ রেডি থাকবে। আপনি আজ সন্ধ্যের মধ্যে লেলো পৌঁছে যাবেন। কাল সকালে সুব্বা গ্রামের মুখিয়া মেনলা এথেনপার সঙ্গে যোগাযোগ করবেন। ওকে সব বলা আছে। আমি আগামীকাল রাতে পৌঁছাবো। লেলোর বাংলোয় আপনার সঙ্গে দেখা হবে। বাই দ্য ওয়ে, লেলোতে মোবাইলের টাওয়ার বেশিরভাগ সময় পাওয়া যায় না। ল্যান্ডলাইন প্রায়ই খারাপ হয়ে যায় আর খুব লোডশেডিং হয়। গতকাল রাতে লেলোয় পৌঁছেছেন অঘোর। সকালে ঘুম থেকে উঠে ডাইনিং রুমের ক্রকারি আর কাটলারি দেখে চোখ ধাঁধিয়ে গেল। বাংলায় ব্রিটিশ সংস্কৃতি মম করছে। ব্রেকফাস্ট শেষ করে বোন চায়নার কাপে মকাই বাড়ি টি এস্টেটের চায়ে চুমুক দিয়ে হাঁক পারলেন, থাপা। বাংলোর কেয়ারটেকার কাম দারোয়ান কাম কুক কাম চৌকিদার দৌড়ে এসে বলল, জি স্যার। বছর 25-এর থাপার গলা আর মাথা নোংরা মাফলারে ঢাকা। মাফলারটা কদিন কাছে নিয়ে জানে, বোরকা গন্ধ আসছে। অঘোর বললেন, ব্রেকফাস্টে চিজ বিস্কুট নিউ জলপাইগুড়ি থেকে আনা। থাপা ঘাবড়ে গিয়ে বলল, খারাপ থা স্যার। অঘোর তাড়াতাড়ি বলল, আরে না না, খুব ভালো খেতে বলে জিজ্ঞেস করছি। থাপা জানায়, এটা লেলো বেকারির প্রোডাক্ট, লোকাল মেড। আমাদের মুখিয়া মেনলা এথিনপা এই বেকারির মালিক। কিচেন থেকে চিজ বিস্কুটের প্যাকেট এনে দেখায় থাপা। বলে, এই চিজ চমকি গায়ের দুধ থেকে তৈরি, আর এই চিজ বিস্কুট কলকাতার হোটেলেও সাপ্লাই হয়। খয়েরি ব্যাকগ্রাউন্ডে হলদে হরফে লেখা লেলো বেকারির লোগোতে এক পলক চোখ বুলিয়ে অঘোর বললেন, আমি এখন সুব্বা গ্রামে যাব, তুমি আমার গাইড হবে। থাপা সম্মতি জানায়। এয়ারপোর্ট থেকে যে রাস্তা ধরে লেলো আসতে হয় সেটা না ধরে অঘোর আর থাপা অন্য রাস্তা ধরলেন। অঘোর পরে আছেন জিন্স আর পুলোভার, পায়ে ট্রেকিং শু, কাঁধে লাল ন্যাপস্যাক। এই ন্যাপস্যাক তার সমস্ত অভিযানের সঙ্গী। ঘাটে আঘাটায় রাত কাটানোর জিনিসপত্রের ঠাসা। হাঁটতে হাঁটতে অঘোর প্রশ্ন করলেন, থাপা, তুমি নেকড়ে মানুষ দেখেছ? চমকে উঠে গলায় মাফলার জড়ায় থাপা। সম্মতি জানায়। অঘোর আবার জিজ্ঞেস করেন, কবে? থাপা মাথা চুলকে বলল, মনে নেই স্যার। অঘোর তাকে আবার জিজ্ঞেস করে, তোমার ফ্যামিলি কোথায়? থাপা জানায়, 12 বছর বয়সে বিয়ে হয়েছিল স্যার। বউ আমার থেকে 5 বছরের বড় ছিল। আমার যখন 16 বছর বয়স তখন আমি যমজ ছেলে মেয়ের বাবা। তারপর কি? অঘোর আবার জিজ্ঞেস করে। মাফলার দিয়ে নাক মুছে থাপা বলে, ল্যান্ডস্লাইড। আজ থেকে বছর আগে 3 জনেই।
অঘোর চুপ। দুজনে টুকটুক করে হাঁটছেন। সামনে সুব্বা গ্রাম। রাস্তার গায়ে শখানেক ছোট্ট বাড়ি, একতলা, কাঠের তৈরি, টিনের চাল। জঙ্গল, রাস্তা আর বাড়ি মিলিয়ে ঝুলনের শেড যেন। এই শেডের মধ্যে যে বাড়িটা সব থেকে সুন্দর আর সব থেকে সাজানো, তার বারান্দায় দাঁড়িয়ে রয়েছে জিন্স, টি শার্ট, জ্যাকেট আর স্নিকার পরা মাঝবয়সী এক ভদ্রলোক, কোমরে খুকরি গোঁজা। লোকটি অঘোরকে দেখে বলল, ওয়েলকাম টু সুব্বা ভিলেজ। অঘোর বললেন, আপনি মিললে এথেনপা? আপনার কথা কাশিডোমা আমাকে বলেছেন। করমর্দন করে অঘোরকে বাড়িতে ডেকে নিল এথেনপা। হাতের ইশারায় থাপাকে চলে যেতে বলল। অঘোর সরাসরি বিষয়ে ঢুকলেন। এথেনপাকে জিজ্ঞেস করলেন, আপনি ওয়ারউলফ দেখেছেন? এথেনপা জানায়, শুধু আমি কেন, এই গ্রামের অনেকেই দেখেছে। জ্যাকেটের পকেট থেকে মোবাইল বের করে এথেনপা বলে, আমার তোলা ছবি নিজেই দেখে নিন। মোবাইলের পর্দায় দিনের বেলায় তোলা ছবি। ঝোপঝাড়ের আড়ালে দেখা যাচ্ছে মানুষ আর নেকড়ের বৈশিষ্ট্য মেশানো একটা মুখ। মাথা ভর্তি ঘন চুল, কপাল, গাল, কান আর গলা লোমে ভর্তি। ভুরু দুটো একে অপরের সঙ্গে জোড়া। দেখে মনে হয় দুটো শুঁকুকা মুখোমুখি রয়েছে। নাকের নিচে বিড়ালের মতো গোঁফ। মুখের বাকি বৈশিষ্ট্য মানব শিশুর মতোই। জানোয়ারটার পিছনে একটা দেওয়াল, দেওয়ালে কিছু লেখা রয়েছে। অঘোর বললেন, আপনি এই ছবিটা ব্লুটুথের মাধ্যমে আমার মোবাইলে পাঠিয়ে দিন। ছবি চালাচালি শেষ হতে অঘোর জিজ্ঞেস করলেন, একে কোথায় দেখেছেন? এথেনপা জানায়, এই রাস্তাটা ঘুমনা বাড়ির দিকে চলে গেছে। পাহাড়ি এলাকায় একটু দূরে দূরে ছোট্ট কসবা থাকে। কোনো গ্রামে 10 ঘর মানুষ, পরের গ্রামে 15 ঘর। মুখিয়া হিসেবে আমাকে সব গ্রামে যেতে হয়। এই রাস্তায় জিপ, বাইক বা সাইকেল চলবে না, হাঁটা ছাড়া গতি নেই। মাস 6 আগে ঘুমনা বাড়ি থেকে ফেরার সময় আমি একে দেখতে পাই। আমায় দেখে এক লাফে পালালো, তার মধ্যেই ছবিটা তুলেছি। অঘোর বললেন, যেখানে একে দেখা গিয়েছিল আমি সেই জায়গাটায় যেতে চাই। সম্মতি জানিয়ে বাড়ি থেকে বেরোয় এথেনপা।